আজ 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এই উপলক্ষে বরাক উপত্যকার শ্রীভূমি এবং কাছাড়ে সেখানে জেলা বিজেপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 1947 সালের দেশভাগের সময় বাস্তুচ্যুত পরিবার এবং মানবিক দুর্ভোগের স্মৃতিকে স্মরণ করার লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। 1947 সালে দেশ ভাগের ফলে ভারতের অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছিল এবং অনেকে প্রাণ হারিয়েছিলেন। এই দিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সামাজিক বিভাজন এবং বৈষম্য দূর করে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার বার্তা পৌঁছে দেওয়া। বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে আজ শ্রীভূমিতে জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিলের সূচনা করেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী মুন স্বর্ণকার, রাজ্যসভা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, অমরেশ রায়, কৃষ্ণ দাস সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। মানুষ যাতে জানে আর এই বিভাজনের বিভীষিকাময় পরিস্থিতির বিষয় যাতে সবে অবগত হয়, নতুন প্রজন্ম যাতে জানে যে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কংগ্রেস কিভাবে আমাদের দেশটাকে খন্ড খন্ড করে বিভাজিত করেছে, পাকিস্তান করলো, বাংলাদেশ করলো, সেটা যাতে আগন্তুক দিনের নতুন প্রজন্ম যাতে এই জিনিস যাতে হতে দেয় না, কোনোদিন যাতে আরো আমার ভারত মা খণ্ডিত হয় না, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এই দিনটাকে 2021 15 আগস্টে डिक्लेयर करलें कि हम सब लोग इस दिन को विभाजन विभीषिका के दिन के तौर पे मनाएंगे और हमारे जो लोग बिछड़ गए, जो मृत्यु को जिन लोगों ने अपना लिया, जिनके साथ वारदातें हुई, उनके लिए हम श्रद्धांजलि अर्पित करेंगे। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 ইংরেজিতে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিকরা আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এর আগে আমাদের এই যে আজকের দিন 14 আগস্ট 1947 ইংরেজিতে আমাদের ভারতবর্ষকে দ্বিখণ্ডিতকরণ করা হয়েছিল। আর এই কারণে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাগরিকরা যেভাবে আজকের দিনে এই বিভাজনের কারণে ভারতবর্ষের নাগরিকরা বিভিন্নভাবে আজকে নির্যাতনের শিকার হয়েছিল, এই কারণে ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্য কর্তৃক আজকে নির্দেশে আমরা শ্রীভূমি জেলাতে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত করছি। আজকে সম্পূর্ণ জেলাব্যাপী এই কার্যক্রম আমাদের হবে। আজকে এই 14 আগস্ট প্রতিবার আমরা বিভাজন বিভীষিকা এই যে আমরা স্মরণ করে থাকি এবং আজকে আমরা ভারতীয় জনতা পার্টি তথা ভারতবর্ষের নাগরিকরা আজকের দিনটাকে আমরা স্মরণ করি, কারণ আজকের দিনে আমাদের ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছে। আর এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই এক না একদিন আমরা সবাই অখণ্ড ভারতবর্ষ আমরা আবার একত্রিত হয়ে আমরা বিশ্বের দরবারে ভারতবর্ষ আমাদের যে আমাদের স্বপ্ন ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন নেবে, এইটা আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমাদের বর্তমান নাগরিকরা সেইভাবে নিয়ে যাবে। এদিকে আজ কাছাড় জেলার শিলচরেও মৌন মিছিলটি জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে গিয়ে শেষ হয়। আর এদিনে মিছিলে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাদ পুরকাস্ত, বিধায়ক মিহির কান্তি সোম সহ বিজেপি কর্মীরা অংশ নিয়েছেন। সংবাদ মাধ্যমে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই দিনের তাৎপর্য তুলে ধরেন। 1947-এর আজকের দিনটিতে ভারত মা দ্বিখণ্ডিত হয়েছিলেন। আমরা ভারতবর্ষের মানুষ জ্ঞাত যে আমরা ভারতবর্ষের কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণীর মানুষ এই বিভাজন চাইনি। এই বিভাজন করা হয়েছিল নেহেরুকে ওনার গদি দেওয়ার জন্য এবং জিন্নাকে ওনার গদি দেওয়ার জন্য। দেশ ও মাতৃকাকে খণ্ডিত করা হয়েছে। আর এই 14 আগস্ট 1947 এর আগে এবং পরে দ্বিখণ্ডিত
করার প্রয়াস যখন আরম্ভ হয়েছে তখন সমগ্র ভারতবর্ষে, বর্তমানের পাকিস্তান বাংলাদেশ নিয়ে সমগ্র ভারতবর্ষে বিভিন্নভাবে সমাজের, ধর্মীয়ভাবে সমাজের প্রত্যেক মানুষের উপর নির্যাতন হয়েছে। তার হিসাব আপনাদের প্রত্যেকের জানা আছে, যারা আমরা ভারতীয় আমরা জানি। অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে, অসংখ্য কমিউনাল রাইট হয়েছে, অসংখ্য মানুষ আজকের দিনে দিশেহারা, গৃহহারা হয়ে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরছে। আর যার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটা সিদ্ধান্ত নিয়েছে যে 14 আগস্টকে প্রতি বছর কালো দিবস হিসাবে গণ্য করে আমরা সমাজের কাছে বার্তা পৌঁছে দেব যে কংগ্রেসের নিজের স্বার্থের জন্যে দেশ ও মাতৃকাকে দ্বিখণ্ডিত করে কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে, কোটি কোটি মানুষকে ঘরছাড়া করেছে, কোটি কোটি মানুষের মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থার উপর এক কালো অধ্যায় কংগ্রেস তুলে দিয়েছে, আর তার সফরের আজকের দিনও আমরা আছি। কাজে এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আজকের মিছিলে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়, আমাদের সাংসদ, রাজ্যসভার কনাদপুর কায়স্থ আমাদের শিলচরের বিধায়ক, আমাদের উদারবন্দের বিধায়ক, আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি যে আজকের দিনটার মূল কথা আমরা সমাজের কাছে তুলে দেই এবং আগামী প্রজন্ম যাতে কংগ্রেসের এই দুষ্কার্যের জন্য, কংগ্রেসের এই মহাপাপের জন্য যাতে কংগ্রেসকে কোনোদিন ক্ষমা না করে, এই কথা বলার জন্য আমরা এসেছি।